আসসালামু আলাইকুম। কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটনা ঘটে যা দর্শকদের হাসায়, অবাক করে, আবার কৌতূহলও বাড়ায়। এমনই একটি ঘটনা ঘটেছে জাকের আলীর সঙ্গে। আউট ভেবে মাঠে ছাড়লেন, কিন্তু পরে ড্রেসিং রুমে গিয়ে কি করলে সেটাই এখন ক্রিকেট ভক্তদের আলোচনার বিষয়। আসুন আজকের ভিডিওতে জানি পুরো ঘটনার বিস্তারিত। ঘটনা শুরু হয় জাকেরের সঙ্গে। শামীম হোসেন যখন ব্যাট করছিলেন তখনও ভুল বুঝাবুঝিতেই রান আউট হন। দুই ব্যাটার একই প্রান্তেই ঢুকেন। খালি চোখে মনে হচ্ছিল জাকের আউট। তিনি নিজেও আউট ভেবে ড্রেসিং রুমে চলে যান। পরে রিপ্লেতে দেখা যায় শামীম আউট। এরপর আবার জাকের ব্যাটিং চালিয়ে যান, অথচ তিনি তখন ড্রেসিং রুমে পৌঁছে গেছেন। আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত শোনার আগেই মাঠে ছেড়ে যাওয়ায় এই ঘটনায় সবাইকে অবাক করেছে। পরে ম্যাচের পর জাকের হাসতে হাসতেই বলেন, ড্রেসিং রুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম, হঠাৎ তৃতীয় আম্পায়ার ডাকলো। এরপর আরো একটা রান আউট। নিজের উপর রাগ হচ্ছিল খুব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন যাতে দলে অবদান রাখতে পারে। তাদের রানগুলো আমি করে ফেলেছি, এ নিয়ে খুবই খুশি। এই ধরনের ঘটনা নতুন নয়। খেলোয়াড়রা কখনো কখনোই চাপের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। জাকেরের ক্ষেত্রে হয়তো শামীম হোসেনের ভুল বোঝাবুঝিতেই তিনি ভেবেছিলেন তিনি আউট, কিন্তু এমন ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। ক্রিকেটে ধৈর্য ও পরিস্থিতি পর্যবেক্ষণ করার গুরুত্ব এখানেই বোঝা যায়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন জাকেরের প্রতিক্রিয়া খুবই মানবিক, এমন ভুল যে কারো হতে পারে। আবার কেউ মজার ছলে বলেছেন নট আউট শুনে তার আবার মাঠে ফেরার দৌড়টাই ছিল আসল বিনোদন। এমন হাস্যকর মুহূর্ত ক্রিকেটকে আরো উপভোগ্য করে তোলে। জাকেরের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? এমন মজার ক্রিকেট মুহূর্তের জন্যই তো আমরা খেলা আরো বেশি ভালোবাসি। আপনারা কি আগে কখনো এমন মজার ঘটনা দেখেছেন? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল আপডেট সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।